হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু ফরেস্ট গার্ডে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু কোনো রকমের কোনো এক্সাম দিতে হবে না, জাস্ট 10 কিমি রানিং করতে হবে, রানিং বা ওয়ার্কিং করতে হবে। তারপরেই কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? কোনো প্রকার কোনো এক্সাম নেই, কোনো ইন্টারভিউ নেই। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এই যে মজদুর, এই পদে নিয়োগ করা হচ্ছে, এবং তোমার গ্রুপ সি, এই দুটো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি একদম সরকারি চাকরি। এই যে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বসে আছি আমি তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমার 16/3/2026 থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর ক্লোজিং ডেট কবে? তো তোমরা 29/4, এখনও তোমাদের কাছে যথেষ্ট সময় আছে ফর্ম ফিল আপ করার জন্য। তো 29/4/2026 পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তারপরে হচ্ছে ওই যে পেমেন্টের লাস্ট ডেটও 29 তারিখ। দেন উইন্ডো ফর অ্যাপ্লিকেশন কারেকশন, তারপরে তোমাদের কারেকশন উইন্ডো দিবে। তোমাদের যদি কোনো ভুল করে থাকো, সেটা তোমার 30 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কারেকশন উইন্ডো দিয়ে দিবে। দেন এই ফিজিক্যাল টেস্ট ডেট শ্যাল বি পাবলিশড অ্যাট এ লেটার স্টেজ, মানে তোমার ফিজিক্যাল স্টেজের ডেট পরে পাবলিশ করে দিবে, ঠিক আছে? সো এখানে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন কবে হবে সেটা তো বুঝে গেলে। তো এবারে এই যে দেখো কত স্যালারি থাকবে তোমাদের, ঠিক আছে? এই যে এখানে বলেছে তোমার মজদুর অ্যান্ড আদার গ্রুপ সি নন মিনিস্ট্রিয়াল পোস্ট, যেখানে তোমার এই যে রাফটম্যান, এই পোস্টে নিয়োগ করা হবে। তারপরে গ্রাডার, রাফটম্যান, গ্রাডার, অ্যাসিস্ট্যান্ট সয়ার, বেল্টম্যান, ওয়েলার, টাইমার রেকর্ডার, ট্যালিম্যান, গ্রিন্ডার, এই সব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? দেন এরপরে যদি এখানে দেখি আমরা, তোমার এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো তোমাদের বেতন কত থাকবে? বেতন তোমার এই যে 18,000 থেকে 56,000 পর্যন্ত তোমার বেতন থাকবে লেভেল 1-এ, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের জব কিন্তু। দেন তারপরে হচ্ছে এই যে এইসব পোস্টে নিয়োগ করা হবে। আর এটা কোথায় হবে বলো তো? এই যে আন্দামান অ্যান্ড নিকোবর, এখানে কিন্তু তোমার চাকরি হলে ওই আন্দামান অ্যান্ড নিকোবরে হবে, ঠিক আছে? এই গেল তোমার তোমার তারপরে এজ লিমিট, বাকিগুলো নিচে আছে, পরপর দেখে নিচ্ছি আমরা। তো এই যে নিচে যদি আসো, এখানে দেখতে পাচ্ছ তোমার নাম্বার অফ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া আছে। এই যে ডিএফও মানে সাউথ আন্দামান, মানে যথেষ্ট ভালো কিন্তু ভ্যাকেন্সি আছে। এই যে দেখতে পাচ্ছ সাউথ আন্দামানে তোমার 69 ভ্যাকেন্সি। তারপরে এই যে এখানে ডিএফও, এখানে 35টা ভ্যাকেন্সি। তো এভাবে করে করে কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া আছে। এই যে ইউআর এসটি, ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল, এখানে মানে এসসি স্টুডেন্টদের কাউন্ট করেনি, ওদেরকে মানে জেনারেলেই ভরতে হবে যদি ফর্ম ভরে, যারা এসসি স্টুডেন্ট আছে। আমি দেখেছি তো, মানে এসসিদের কোথাও কোথাও মেনশন করেনি। সো তারা হচ্ছে জেনারেলে কাউন্ট হয়ে যাবে যদি অ্যাপ্লাই করো আর কি। তো এখানে এই যে টোটাল ভ্যাকেন্সি কত? টোটাল ভ্যাকেন্সি 296 টোটাল ভ্যাকেন্সি কিন্তু আছে এখানে। দেন এর পরে যদি দেখো, এই যে এখানে এই পোস্টগুলোতে নিয়োগ করা হবে গ্রাইন্ডার, অ্যাসিস্ট্যান্ট সোয়ার, বেল্টম্যান, ওয়েলার, রাফটম্যান, টাইম রেকর্ডার, ট্যালিম্যান, গ্রিন্ডার, এইসব পোস্টে তোমার নিয়োগ করা হবে। দেন এখানে এই যে ইউআর মানে আনরিজার্ভ, এসটি, শিডিউল ট্রাইব, কাস্টগুলো ভাগ করে দিয়েছে। গ্রুপ সি, এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেব এখন। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? এখানে বলেছে তোমাকে একজন ভারতের নাগরিক হতে হবে। দেন অনলাইন অ্যাপ্লিকেশন পোস্ট ওয়েদার দে আর রেজিস্টার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আদারওয়াইজ। দেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট মাস্ট অলসো বি, এসব কোনো কাজের জিনিস না। দেন এই যে তোমার ইন্ডিয়ান সিটিজেন্স আর হচ্ছে তোমার মাধ্যমিক পাস করা থাকলেই তুমি মানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন এখানে এজ লিমিট কি বলেছে? এজ লিমিট বলেছে তোমার 18 থেকে 35 বছর মেলদের জন্য, আর ফিমেলদের জন্য 18 থেকে 38 বছর ফিমেলদের জন্য। মানে এত বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমার 10th-এর মার্কশিট অনুযায়ী বয়সটাকে ক্যালকুলেট করা হবে, ঠিক আছে? দেন এর পরে যদি আসি আমরা, এখানে তোমরা বয়সের ছাড় কারা কারা পাবে দেখে নাও। এই যে এসটিরা 5 বছরের ছাড় পাবে।
দেন তারপরে যারা ওবিসি আছে তারা 3 বছরের এক্সট্রা ছাড় পাবে। আর বাকি হচ্ছে যারা এসসি তারা কোনো ছাড় পাবে না, জেনারেল হিসেবে কাউন্ট হয়ে যাবে, আগেই বলে দিয়েছি। তো এই গেল তোমার বয়সের। দেন এই যে পে, মজদুর হচ্ছে পে, দুটোই পে ওয়ানের জব, মজদুর অ্যান্ড ড্রাফটম্যান মানে যতগুলো আছে সব মানে পে ওয়ান লেভেলের আর কি। তোমার স্যালারি মোটামুটি ওই স্টার্টিং স্যালারি 30,000-এর মতো, মানে 30,000-এর কাছাকাছি হয়ে যাবে আর কি। দেন এর পরে যদি এখানে দেখো, এখানে বলেছে প্রসেস ফর দ্য সার্টিফিকেশন অ্যান্ড ফরম্যাট, ওই তোমার সার্টিফিকেট লাগবে আর কি। তুমি যদি এসটি, ওবিসি, ইডাব্লিউএস এইসব কাস্টের হয়ে থাকো তাহলে তোমাকে সার্টিফিকেট দেখাতে হবে। আর তোমার অ্যাপ্লিকেশন ফি কত লাগছে, তোমার অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা, তোমার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ঠিক আছে। দেন এরপরে যদি আসি, এখানে বলেছে ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং শিডিউল ট্রাইব, মানে ওমেন অ্যান্ড এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, তারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। ক্লোজিং ডেট তো 29 তারিখ। দেন সেন্টার ফর ফিজিক্যাল, এই যে তোমার ফিজিক্যালের জন্য সেন্টার কোথায় পড়বে, তো এখানে ভেন্যু অ্যান্ড টাইম উইল বি ইনিশিয়েটেড লেটার পোর্টাল, মানে পোর্টালের মধ্যে জানিয়ে দেবে বলেছে। তো এটা যেহেতু আন্দামান অ্যান্ড নিকোবর, তো সেখানেই তোমার পড়বে ভেন্যু আর কি। তো এই যে মুড অফ সিলেকশন, এটি হচ্ছে সব থেকে মেন। কি আছে মুড অফ সিলেকশন, মুড অফ সিলেকশন আছে এ ফিজিক্যাল টেস্ট শ্যাল বি কন্ডাক্টেড কনসিস্টিং অফ 3 ডিফারেন্ট লেভেল, মানে 3টা লেভেলে তোমার ফিজিক্যাল টেস্ট করানো হবে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট পার্টিসিপেট লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 3 টেস্ট, মানে 3টা টেস্টই তোমাকে পার্টিসিপেট করতে হবে। তো কি কি 3টে টেস্ট, তো এই যে এখানে দেখতে পাচ্ছ, তোমার যেটা লেভেল 1-এর টেস্ট থাকবে, লেভেল 1-এ কী থাকবে তোমার বলো তো, লেভেল 1-এ থাকবে তোমার রানিং টেস্ট। কতটা রানিং করতে হবে, মেল ক্যান্ডিডেট মাস্ট বি কমপ্লিট এ ডিস্টেন্স অফ 10 কিমি, মানে তোমাকে 10 কিলোমিটার রানিং করতে হবে যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে 8 কিমি, মানে 8 কিলোমিটার রানিং করতে হবে ফিমেলদেরকে। দ্য টেস্ট মিন ফর দ্য শর্ট লিস্টিং ক্যান্ডিডেট, মানে এই যে রানিং টেস্ট হবে এখান থেকেই হচ্ছে শর্ট লিস্ট করা হবে ক্যান্ডিডেটদের, ঠিক আছে। এখানে হচ্ছে দেন এর পরে যদি আমরা নিচে চলে আসি, নিচে এলে যেটা লেভেল 2, তোমার লেভেল 2-তে কী হবে, লেভেল 2-তে হবে তোমার লং জাম্প, ঠিক আছে। দ্বিতীয় ধাপে হচ্ছে লং জাম্প, এটা টেস্ট ইজ কোয়ালিফাইং নেচার, জাস্ট এটা তোমাকে কোয়ালিফাই করতে হবে। মেন হচ্ছে যে রানিং হবে 10 কিলোমিটার, সেই রানিং থেকেই কিন্তু তোমার সিলেকশন হবে। এখানে বলেছে জেনারেল অ্যান্ড ওবিসিদের 12 ফিট লং জাম্প করতে হবে, এসটিদের 9 ফিট করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে জেনারেল ওবিসিদের 9 ফিট মানে লং জাম্প করতে হবে, আর এসটিদের 7 ফিট করতে হবে। এই গেল তোমার লেভেল 2, লেভেল 2 জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে। এরপরে যদি আসি আমরা লেভেল 3-তে, তো লেভেল 3-তে কী বলেছে, লেভেল 3-তে বলেছে তোমার ওয়েট ক্যারিং, মানে তোমাকে ওজন নিয়ে যেতে হবে আর কি। তো কতটা ওজন নিয়ে যেতে হবে, মেল ক্যান্ডিডেট ক্যারিং 30 কেজি ওয়েট, যারা পুরুষ প্রার্থী আছে তাদেরকে মানে 30 কেজি ওয়েট নিয়ে যেতে হবে আর কি, ক্যারি করতে হবে। আর যারা ফিমেল রয়েছে তাদেরকে 20 কেজি ওয়েট ক্যারি করতে হবে 500 মিটার জার্নি, মানে যারা মেল ক্যান্ডিডেট তারা 30 কেজি ওয়েট মানে ঘাড়ের মধ্যে নিয়ে তোমাকে 500 মিটার যেতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে 20 কেজি ওয়েট ঘাড়ে নিয়ে 500 মিটার যেতে হবে, মানে তোমার ফিজিক্যাল কিন্তু ভালোই হার্ড আছে, ঠিক আছে। 20 কিলো মেয়েদের ক্ষেত্রে বেশি চাপ হয়ে যাবে, 20 কিলো মানে যথেষ্ট ওয়েট, আর 30 কিলো মানে যথেষ্ট ভালো ওয়েট। দেন এরপরে দ্য টেস্ট ইজ মেন্ট ফর দ্য ফাইনাল সিলেকশন অফ ক্যান্ডিডেট, তো এই যে এই টেস্টগুলোর মাধ্যমে একটা ক্যান্ডিডেটের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। নোটিফিকেশন 10% ভ্যাকেন্সি নোটিফাইড, মানে আগেই 10% ভ্যাকেন্সি বলেছে, আবার মানে ভ্যাকেন্সি বাড়তেও পারে, ঠিক আছে। সো এই হলো আজকের ব্যাপার। তো তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দিতে পারো আর কি। তো এই হলো আজকের ভিডিও। এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।